আসসালামু আলাইকুম। ফটোশপের নতুন পর্বে আজকে আমরা জানবো লেয়ারের কাজ। তো আমরা যদি এখানে দেখতে পারি, এখানে অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু আজকে আমরা দেখব এই অপশনগুলো। আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে আমার একটা নতুন লেয়ার অপশন চালু হবে। আমি যদি আরেকটা ক্লিক করি তাহলে আমার একটা নতুন লেয়ার আসবে। ধরেন আমি আমার এই লেয়ার 1 নামের লেয়ার 1টাতে আমি একটা কালার নেব। সিলেকশন টুল দিয়ে এতটুকু সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি ব্ল্যাক কালারটা ফিল করে নিলাম এখানে, ফরগ্রাউন্ড কালারটা। সো ফরগ্রাউন্ড কালার আমি এখানে একটা নিলাম, একটা এটা আমার কোথায় আছে, লেয়ার 1-এ আছে। এখন ধরেন আমি আরেকটা কালার নিব, এখন ফরগ্রাউন্ড কালারটা অন্য কালার দিই, সিলেক্ট করলাম, এখানে দিলাম। এটাকে নিয়ে আমি অল্টার ব্যাক স্পেস নিয়ে এখানে কালারটা দিয়ে দিই। তো এখন দেখেন, আমি যদি আমার এই ব্ল্যাক কালার শেপটা নাড়াতে চাই, আমার সাথে সাথে এই শেপটাও নড়বে। কারণটা কি? কারণটা হচ্ছে আমার লেয়ার 1-এ আমি এই দুটো কালার অ্যাপ্লাই করেছি, এজন্য। আমি ব্ল্যাক শেপ নড়াতে চাইলে ব্ল্যাক শেপটা নড়াতে পারবো না, ব্ল্যাক শেপের সাথে আমার রেড শেপটাও নাড়াচাড়া হবে। যদি আমি আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করি তাহলে আমি আমার যেখানে মন চায় সেখানে আমি কালারটা অ্যাপ্লাই দিতে পারবো অ্যান্ড সরাতেও পারবো। ধরেন আমি এখানে নিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে এখানে কালারটা দিলাম। এখন যদি আমি এটাকে নড়াতে চাই, শুধু এই যে এটাকে নড়াতে পারবো অ্যান্ড এটাকেও নড়াতে পারবো। অর্থাৎ ক্রিয়েট নিউ লেয়ারের সাহায্যে আমি আমার এক একটা অবজেক্টটাকে আলাদা করে মুভ করাতে পারবো অথবা এডিট করতে পারবো। অ্যান্ড যদি ধরেন আমি এখানে আমার এই লেয়ারটাকে, লেয়ার 2টাকে কপি করব, কপি করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে করার সাহায্যে আমার লেয়ার কপি হয়ে থাকে অ্যান্ড কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করা যায়। তো এছাড়া যদি পাশে দেখি, এখানে গ্রুপের একটা অপশন রয়েছে ফোল্ডার আকারে। আমি যদি আমার এই দুটো শেপটাকে অর্থাৎ এই দুটো কালারটাকে আমি যদি শিফট দিয়ে ধরে এখানে গ্রুপ অপশানে ক্লিক করে দিই তাহলে আমার এটা একটা গ্রুপ হয়ে যাবে। অর্থাৎ এটা এখন একটা গ্রুপ আছে। এখন যদি আমি ওপরে কিছু দেখতে পারি, এখানে একটা লকের অপশন রয়েছে। এই লকের অপশানে যদি আমি ক্লিক করি তাহলে আমি আমার এই লেয়ারটাকে নাড়াতে পারবো না। আমি যদি এই লকের অপশানে যদি আরেকবার ক্লিক করি তাহলে আমি এই লকটা আনলক হয়ে যাবে। এখন আমি এটাকে নাড়াতে পারবো। বাকি এখানে রয়েছে, বাকি এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন ফিল, ওপাসিটি। ফিলের কাজটা কি? এরা হচ্ছে আমার ফিলটাকে কমায় দিবে। ফিল অ্যান্ড ওপাসিটির কাজ একই, শুধু ফিল আর ওপাসিটির মধ্যে পার্থক্যটা হলো ফিল আমার একটা শেপের ফিলকে কমায় দিবে কিন্তু স্ট্রোককে কমাতে পারবে না। ঠিক তেমন ওপাসিটি স্ট্রোকও কমাবে অ্যান্ড ফিলও কমাবে, সব দিক দিয়ে কমাবে। এরা হচ্ছে আমার ফিল অ্যান্ড স্ট্রোকের পার্থক্য। অ্যান্ড ধরেন আমি যদি আমার লেয়ারের কিছু অংশ ডিলিট করতে চাই তাহলে কীভাবে ডিলিট করব? এখন ধরেন আমি যদি আমার এই অবজেক্টগুলো ডিলিট করতে চাচ্ছি, ডিলিট করব কিভাবে? লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট অ্যান্ড ইয়েস করে দিব যাতে ডিলিট হয়ে যায়। ঠিক তেমনই একইভাবে এভাবে করে দিব, ডিলিট, এটাকেও ডিলিট করে দিব। তো আজকে লেয়ারের এই পর্বে আমরা যা দেখতে পারলাম, বাকিটুকু আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো। তো আজ এই পর্যন্তই, আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।